এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। যুক্তরাষ্ট্রের জন্য মহাবিপদ। এবার সরাসরি ওয়াশিংটনে হবে হামলা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পশ্চিমা সাম্রাজ্যবাদ আর ইসরায়েলি আগ্রাসনের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে মধ্যপ্রাচ্যে এক অপরাজেয় শক্তির প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে ইরান। ওয়াশিংটন আর তেল আবিবের ঘুম উড়িয়ে দিয়ে তেহরান তার সামরিক ও কৌশলগত সক্ষমতাকে এমন এক শিখরে নিয়ে গেছে, যেখানে দাঁড়িয়ে স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও এখন প্রকাশ্যে ভীতি প্রকাশ করতে হচ্ছে। মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম দানবীয় ক্ষেপণাস্ত্রের উন্নয়ন এবং রাসায়নিক ও পারমাণবিক প্রযুক্তির এক মহা সমন্বয় ঘটিয়ে ইরান আজ মহামঞ্চে মজলুমের কণ্ঠস্বর এবং এক অপরাজেয় নায়কের আসনে অধিষ্ঠিত। তেল আবিব ও ওয়াশিংটনের যৌথ আগ্রাসনের মুখেও ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো যেভাবে অক্ষত রয়েছে, তা তেহরানের প্রতিরক্ষা ব্যূহ ও বৈজ্ঞানিক শ্রেষ্ঠত্বের এক অনন্য প্রমাণ। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরানের কাছে এমন বিশেষ ও শক্তিশালী অস্ত্র রয়েছে যা পুরো পশ্চিমা বিশ্বের জন্য মহাবিপদ সংকেত। এদিকে কোনো মার্কিন ঘাঁটি আস্ত থাকবে না, ভয়াবহ হুঙ্কার দিল ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে চরম সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার একাধিক সামরিক ঘাঁটিতে স্মরণকালের অন্যতম বড় পাল্টা হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে মার্কিন বাহিনীকে যে কোনো দেশ সহযোগিতা করলে তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক কমান্ড। এই পরিস্থিতিতে গোটা মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান জানিয়েছে, ওয়াশিংটন মূলত ইরান ও ইরাকে আয়াতুল্লাহ খামেনির জানাজায় লাখো মানুষের সমাগম এবং তেহরানের রাজনৈতিক বিজয়কে আড়াল করতেই এই আকস্মিক হামলা চালায়। তবে আমেরিকা হামলা চালানোর পরপরই আইআরজিসি বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করে। আমেরিকান আগ্রাসনের প্রাথমিক জবাব হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর, পোর্ট সালমান এবং আলী আল সালেম বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ 85টি মার্কিন সামরিক স্থাপনায় নিখুঁতভাবে আঘাত হানে ইরান। এছাড়া বুশাহের প্রদেশের আকাশে ইরানের অভিযানে বাধা দিতে আসা একটি মার্কিন MQ-9 আধুনিক ড্রোনও ভূপাতিত করে ইরানি প্রতিরক্ষা বাহিনী। এদিকে ইরানের এই পাল্টা হামলার পর কি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করল ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলায় নতুন অস্ত্রের ব্যবহার করল ইরান। এই অস্ত্র দিয়েই কি মধ্যপ্রাচ্যের 3 দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত স্থাপনায় ভয়াবহ হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। জানা গেছে, ইরানের হামলায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় নাজেহাল অবস্থা। যুক্তরাষ্ট্র কি তবে এবার ইরানের পাতা ফাঁদে পড়ে গেল? সম্প্রতি ইরানের উপকূলীয় বিভিন্ন সামরিক স্থাপনায় মার্কিন হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় ইরান। উক্ত হামলায় বিভিন্ন ধরনের ড্রোনের ব্যবহারের কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ তথ্য। এদিকে জুম্মার পর কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের দুর্ধর্ষ হামলা, মধ্যপ্রাচ্য জুড়ে বিকট বিস্ফোরণের শব্দ। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দীর্ঘ কয়েক মাসের টানাপোড়েন আর সাম্প্রতিক সমঝোতার সব আশা ধূলিসাৎ করে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন দফার বিমান হামলার পরপরই তেহরান তাদের হুঙ্কার পূর্ণ করতে মাঠে নেমে পড়েছে। পারস্য উপসাগরের শান্ত উপকূল থেকে শুরু করে কাতারের মরুভূমি, সর্বত্রই এখন প্রতিধ্বনিত হচ্ছে ব্যালিস্টিক মিসাইলের বিকট গর্জন। ওয়াশিংটনের আকাশে মেঘ জমতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে শোনা গেল সেই নাটকীয় ঘোষণা, ইরানের সাথে স্বাক্ষরিত সমঝোতা এখন ইতিহাসের পাতায়, যা কার্যত যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে। কিন্তু এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই ইরান যেন পাল্টা এক ঝোড়ো উত্তর দিয়ে বুঝিয়ে দিল তারা পিছু হটবার পাত্র নয়। ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী কাতারের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তেহরানের ছোড়া মিসাইলগুলো এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। এদিকে ইরানের ভয়ে মাঝ আকাশে ট্রাম্পের অদ্ভুত কাণ্ড। ইরান খুবই বিপজ্জনক, সবসময় হুমকির মুখে থাকি, জানালেন ডোনাল্ড ট্রাম্প। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আজ আকাশে ইরানের হামলার আশঙ্কায় অদ্ভুত কাণ্ড করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে বিমানে হঠাৎ তার কর্মকর্তাদের অদ্ভুত নির্দেশনা দেন। প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স 1-এর সব জানালা বন্ধ রাখার নির্দেশ দেন। তার এই নির্দেশনায় সব বিমান যাত্রীরা অবাক। কেন এই অদ্ভুত নির্দেশনা? সবার কৌতূহল মেটাতে ট্রাম্প নিজেই বিমানে থাকা সাংবাদিকের কাছে বিষয়টি পরিষ্কার করেন। তার দাবি, ইরানের হিট লিস্টে 1 নম্বর টার্গেট তিনি নিজেই। ইরানকে ইঙ্গিত করে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ওরা খুবই বিপজ্জনক, আমি সবসময় হুমকির মুখে থাকি। এদিকে এবার পরমাণু বোমা বানানোর ইঙ্গিত দিল ইরান। বাবেল মানদেব বন্ধ করবে তেহরান। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘের ঘন ঘটা, আর সেই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে আগুনে ঘি ঢালল ইরানের সাম্প্রতিক হুমকি। যুক্তরাষ্ট্রের পরবর্তী যে কোনো আগ্রাসনের জবাব তেহরান তাদের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিটি NPT থেকে বেরিয়ে আসার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই এক বিস্ফোরক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিবৃতিতে রেজাই সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র পুনরায় ইরানের ভূখণ্ড বা অবকাঠামো লক্ষ্য করে কোনো আক্রমণ চালায়, তবে তেহরান চুপ করে বসে থাকবে না। তাদের এই প্রতিশোধ শুধু সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা হবে বহুমাত্রিক। এর অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালীর পাশাপাশি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালীটিও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, যা বিশ্ব জ্বালানির সরবরাহের প্রধান পথগুলোকে অচল করে দিতে পারে। এদিকে ইরানকে যে ভয়াবহ
বিপদ থেকে রক্ষা করেছিল তুরস্ক। এরদোয়ানের চাপে ইরানে হামলা করতে পারেনি কুর্দিরা। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানকে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছিল তুরস্ক। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজের বরাত দিয়ে মিডল ইস্ট আই এমন একটি চাঞ্চল্যকর দাবি করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কুর্দি সশস্ত্র গোষ্ঠীর একটি সম্ভাব্য সামরিক অভিযান শেষ মুহূর্তে বন্ধ হয়ে যায়, আর এর পেছনে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের কূটনৈতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ওই অভিযানের অনুমোদন দেয়নি। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার পাল্টা বার্তা দিল তেহরান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌঘাঁটিগুলোকে নিশানা করার দাবি ইরানের। ওয়াশিংটনের হুমকির সামনে মাথা নত নয় ইরানের ঘোষণা, জবাব আসবে আরো কঠিনভাবে। মধ্যপ্রাচ্য কি তবে ঢুকে পড়ছে সর্বাত্মক যুদ্ধের পথে? জানতে পুরো ভিডিওটি দেখুন। পারস্য উপসাগরে সংঘাতের চরম বিস্ফোরণ। আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধ থামেনি, বরং আরো বিপজ্জনক দিকে মোড় নেওয়ার ইঙ্গিত মিলছে। গতরাতের পাল্টা হামলার পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অভিযোগ করেছে, আজ 9 জুলাই বৃহস্পতিবার দিনের বেলায়ও আমেরিকা ইরানের বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। এছাড়া গতরাতে ইরানের একটি আন্তর্জাতিক রেল করিডোরে হামলার অভিযোগ করেছে ইরান, যে রেল করিডোর ইরানের পাশাপাশি রাশিয়া এবং চীন ব্যবহার করে। এর প্রেক্ষাপটে ইরানের IRGC সরাসরি বলেছে, হরমুজ প্রণালী এলাকায় আমেরিকার সেনাদের কোনো ঠাঁই নেই, তাদেরকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে। এদিকে তুরস্কের নেটো সম্মেলনে যোগ দিতে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স 1 এর পুরনো বিমানে চড়ে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দেন। অথচ তিনি কিন্তু এসেছিলেন এয়ারফোর্স 1 নতুন বিমানে। সেই বিমান ব্রিটেনে গিয়ে তারপরে ডোনাল্ড ট্রাম্পকে বিমানের আরোহী করেছে। তাহলে ডোনাল্ড ট্রাম্প কি ভীষণভাবে মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছেন? এদিকে ইরানের সর্বোচ্চ নেতার শেষ যাত্রা আজই মাশহাদ শহরে নামাজে জানাজা এবং দাফনের মধ্য দিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান হতে যাচ্ছে। পশ্চিমা সাম্রাজ্যবাদ আর ইসরায়েলি আগ্রাসনের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে মধ্যপ্রাচ্যে এক অপরাজেয় শক্তির প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে ইরান। ওয়াশিংটন আর তেল আবিবের ঘুম উড়িয়ে দিয়ে তেহরান তার সামরিক ও কৌশলগত সক্ষমতাকে এমন এক শিখরে নিয়ে গেছে, যেখানে দাঁড়িয়ে স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও এখন প্রকাশ্যে ভীতি প্রকাশ করতে হচ্ছে। মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম দানবীয় ক্ষেপণাস্ত্রের উন্নয়ন এবং রাসায়নিক ও পারমাণবিক প্রযুক্তির এক মহা সমন্বয় ঘটিয়ে ইরান আজ মহামঞ্চে মজলুমের কণ্ঠস্বর এবং এক অপরাজেয় নায়কের আসনে অধিষ্ঠিত। তেল আবিব ও ওয়াশিংটনের যৌথ আগ্রাসনের মুখেও ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো যেভাবে অক্ষত রয়েছে তা তেহরানের প্রতিরক্ষা ব্যুহ ও বৈজ্ঞানিক শ্রেষ্ঠত্বের এক অনন্য প্রমাণ। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরানের কাছে এমন বিশেষ ও শক্তিশালী অস্ত্র রয়েছে যা পুরো পশ্চিমা বিশ্বের জন্য মহাবিপদ সংকেত। এতদিন কেবল পারমাণবিক সক্ষমতার ধোঁয়া তুলে ইরানের ওপর নিষেধাজ্ঞা আর হামলার ছক কষা হলেও এখন খোদ মার্কিন নাগরিকদের সুরক্ষার অজুহাতে ট্রাম্প প্রশাসনের নীতিকে ঢাল বানানোর চেষ্টা করছে হোয়াইট হাউস ও ইসরায়েল। কিন্তু ইরানের অদম্য অগ্রযাত্রার সামনে এসবই এখন ব্যর্থ প্রলাপ মাত্র। ইরানের এই বীরত্বপূর্ণ সামরিক উত্থানের সবচেয়ে বড় প্রমাণ মিলেছে ভারত মহাসাগরে। পশ্চিমাদের অন্যতম সুরক্ষিত সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়া, যা তেহরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত, সেখানে নিখুঁত নিশানা হেনে ইরান বুঝিয়ে দিয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্রের হাত কত দীর্ঘ। এতদিন পশ্চিমা গোয়েন্দারা ইরানের ক্ষেপণাস্ত্রের পরিধি 2500 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ মনে করলেও ভারত মহাসাগরের এই সফল অভিযান তাদের সেই ভুল ভেঙে দিয়েছে। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সামরিক বিশ্লেষকদের মতে ইরান তার নিজস্ব মহাকাশ কর্মসূচির আড়ালে এমন রকেট ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে যা অনায়াসেই মহাদেশীয় দূরত্ব অতিক্রম করতে পারবে। মূলত মার্কিন আগ্রাসনের জবাব দিতে এবং মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বজায় রাখতেই ইরান তার এই প্রতিরক্ষামূলক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে নিয়েছে। নেতানিয়াহু দাবি করছেন ইরান আমেরিকায় পৌঁছানোর মতো দূরপাল্লার মিসাইল তৈরি করছে এবং তাতে বিশেষ প্রযুক্তির ওয়ারহেড যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। এই দাবি প্রমাণ করে যে আমেরিকার দাদাগিরি নস্যাৎ করার মতো একক সক্ষমতা এখন কেবল তেহরানেরই রয়েছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠী ইরানের বিজ্ঞানীদের হত্যা করে বা তাদের পরমাণু কেন্দ্রে চোরাগোপ্তা হামলা চালিয়ে যে তেহরানকে দমাতে পারেনি তা এখন খোদ পশ্চিমা সামরিক বিশ্লেষকদের আলোচনাতেই স্পষ্ট। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের সুদৃঢ় নেতৃত্ব এবং ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের অকুতোভয় মনোভাবের কারণেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ওয়াশিংটনের একাধিপত্য ধুলোয় মিশে গেছে। নিজের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো বৈশ্বিক ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে ইরান এখন পুরোপুরি প্রস্তুত। ওয়াশিংটন কিংবা তেল আবিবের যেকোনো উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে ইরান যেভাবে পাল্টা আঘাতের কৌশল সাজিয়েছে তা তাদের কেবল আত্মরক্ষার লড়াইয়ে জয়ী হয়নি, বরং বিশ্ব রাজনীতিতে পরাশক্তিগুলোর সমকক্ষ এক অপরাজেয় নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শত্রুর সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে ইরান এক অপ্রতিরোধ্য মহাশক্তি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে চরম সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার একাধিক সামরিক ঘাঁটিতে স্মরণকালের অন্যতম বড় পাল্টা হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে মার্কিন বাহিনীকে যে কোনো দেশ সহযোগিতা করলে তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক কমান্ড। এই পরিস্থিতিতে গোটা মধ্যপ্রাচ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান জানিয়েছে ওয়াশিংটন মূলত ইরান ও ইরাকে আয়াতুল্লাহ খামেনির জানাজায় লাখো মানুষের সমাগম এবং তেহরানের রাজনৈতিক বিজয়কে আড়াল করতেই এই আকস্মিক হামলা চালায়। তবে আমেরিকা হামলা চালানোর পর
পরপরই আইআরজিসির বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করে। আমেরিকান আগ্রাসনের প্রাথমিক জবাব হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর, পোর্ট সালমান এবং আলী আল সালেম বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ 85টি মার্কিন সামরিক স্থাপনায় নিখুঁতভাবে আঘাত হানে ইরান। এছাড়া বুশাহের প্রদেশের আকাশে ইরানের অভিযানে বাধা দিতে আসা একটি মার্কিন MQ-9 আধুনিক ড্রোনও ভূপাতিত করে ইরানি প্রতিরক্ষা বাহিনী। এই সামরিক সংঘাতের সমান্তরালে তীব্র অর্থনৈতিক যুদ্ধও শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের তেল বিক্রির উপর দেওয়া পূর্বের সমস্ত নিষেধাজ্ঞা মওকুফের সুবিধা বাতিল ঘোষণা করেছে হোয়াইট হাউস। এর ফলে গত জুনে হওয়া চুক্তি অনুযায়ী আগামী 21 আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে বিক্রির যে বৈধতা ছিল তা বাতিল হয়ে গেল। বিষয়টি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমঝোতা স্মারকের গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন ইরানের প্রধান আলোচনাকারী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির গলিবাফ। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তাৎক্ষণিকভাবে এক ধাক্কায় 5% বেড়ে গেছে, যা গত 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সাফ জানিয়ে দিয়েছে, এই প্রণালী দিয়ে চলাচলকারী সমস্ত বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারের জন্য একমাত্র নিরাপদ রুট হল ইরানের নির্ধারিত পথ। এই প্রণালীর ব্যবস্থাপনায় ওয়াশিংটন বা অন্য কোনো ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে ইরানের অনুমোদিত রুট অমান্য করা বেশ কয়েকটি আন্তর্জাতিক জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং ইরানের এই নজিরবিহীন পাল্টা সামরিক জবাব পুরো মধ্যপ্রাচ্যকে একটি অনিয়ন্ত্রিত ও দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকা ও ইরানের পাল্টাপাল্টি অবস্থানের কারণে হরমুজ প্রণালীর অস্থিরতা কমানো সম্ভব নয় বলে মনে করছেন তারা। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলায় নতুন অস্ত্রের ব্যবহার করল ইরান। এই অস্ত্র দিয়েই কি মধ্যপ্রাচ্যের 3 দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত স্থাপনায় ভয়াবহ হামলা চালায় ইরানের সামরিক বাহিনী? জানা গেছে, ইরানের হামলায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় নাজেহাল অবস্থা। যুক্তরাষ্ট্র কি তবে এবার ইরানের পাতাফাঁদে পড়ে গেল? সম্প্রতি ইরানের উপকূলীয় বিভিন্ন সামরিক স্থাপনায় মার্কিন হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় ইরান। উক্ত হামলায় বিভিন্ন ধরনের ড্রোনের ব্যবহারের কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ তথ্য। ইরানের সামরিক বাহিনী জানায়, উপসাগরীয় 3টি দেশের মার্কিন ঘাঁটি ও কৌশলগত কেন্দ্র সমূহকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলায় কুয়েতের একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, কাতারের একটি আগাম সতর্কীকরণ স্যাটেলাইট অ্যান্টেনা কেন্দ্র এবং বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি ট্যাঙ্কগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এমনকি উক্ত হামলায় বিপুল সংখ্যক নতুন ধরনের ড্রোন ব্যবহারের কথাও জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। এর আগে ইরান সাধারণত শাহেদ সিরিজের আত্মঘাতী ড্রোন কিংবা পুরাতন মডেলের কোনো ড্রোন দিয়েই হামলা চালাতো। তবে এবারের হামলায় সম্পূর্ণ নতুন ধরনের ড্রোনের কথা স্বীকার করল ইরানি বাহিনী। তবে সেটা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। ইরানের সামরিক বাহিনী হুঙ্কারের সুরে বলেছে, তারা কোনো অবস্থাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বোধ প্রেসিডেন্টের লক্ষ্য ও আকাঙ্ক্ষা পূরণ হতে দেবে না এবং চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখবে। এছাড়াও মার্কিন হামলার জবাবে কয়েকগুণ বেশি শক্তিতে পাল্টা হামলা চালানো হবে। বুধবার রাতে টানা দ্বিতীয় রাতের মতো সরাসরি সংঘর্ষে জড়ায় যুক্তরাষ্ট্র এবং ইরান। এ সময় ইরানের প্রায় 90টি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানায় মার্কিন সামরিক বাহিনী। এর বেশিরভাগই ইরানের উপকূলীয় বিভিন্ন সামরিক স্থাপনা বলে জানানো হয়। হরমুজ প্রণালীতে বিদ্যমান অচলাবস্থার জেরে উক্ত হামলা পরিচালনা করা হয় বলে জানায় মার্কিন সামরিক বাহিনী। এখানে মার্কিন হামলার জবাবে উপসাগরীয় 3 দেশের বিভিন্ন সামরিক এবং কৌশলগত স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। আর এবারের হামলাতেই নতুন অস্ত্রের প্রয়োগ করছে ইরান। এই বিষয়টিকে বিশ্লেষকরা নতুন কৌশলগত বার্তা বলে উল্লেখ করেছেন। বিশ্লেষকদের মতে, কৌশলগত স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে ইরান। একই সাথে নতুন অস্ত্র দিয়ে শক্তিশালী হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে ক্রমশই দিশেহারা করারও চেষ্টা করছে ইরানের সামরিক বাহিনী। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে ফলাফল নির্ধারণ করে আসলে কে কতটা শক্তিশালী তার উপর। তাই যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সামনে টিকে থাকতে চাইলে ইরানকে শক্তিশালী অবস্থান নিতেই হতো। দীর্ঘ কয়েক মাসে টানাপোড়েন আর সাম্প্রতিক সমঝোতার সব আশা ধূলিসাৎ করে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন দফার বিমান হামলার পরপরই তেহরান তাদের হুঙ্কার পূর্ণ করতে মাঠে নেমে পড়েছে। পারস্য উপসাগরের শান্ত উপকূল থেকে শুরু করে কাতারের মরুভূমি, সর্বত্রই এখন প্রতিধ্বনিত হচ্ছে ব্যালিস্টিক মিসাইলের বিকট গর্জন। ওয়াশিংটনের আকাশে মেঘ জমতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে শোনা গেল সেই নাটকীয় ঘোষণা, ইরানের সাথে স্বাক্ষরিত সমঝোতা এখন ইতিহাসের পাতায়, যা কার্যত যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে। কিন্তু এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই ইরান যেন পাল্টা এক ঝোড়ো উত্তর দিয়ে বুঝিয়ে দিল তারা পিছু হটবার পাত্র নয়। ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী কাতারের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তেহরানের ছোড়া মিসাইলগুলো এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। ইসরায়েলের মার্কিন নৌবাহিনীর 5ম বহরের সদর দপ্তরের আশপাশে শোনা গেছে একের পর এক ভয়াবহ বিস্ফোরণের শব্দ। স্থানীয় আকাশ বাতাস কাঁপিয়ে ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা জানান দিচ্ছে যুদ্ধের উত্তাপ আর কোনো কল্পনার বিষয় নয়, বরং তা এখন চোখের সামনেই দৃশ্যমান। কুয়েতের সামরিক ঘাঁটিগুলোতেও একই চিত্র। সেখানকার সামরিক ছাউনিগুলোতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে মাটি, যেন মাটি পুড়ে বের হয়ে আসছে প্রতিশোধের আগুন। পরিস্থিতি এতটাই নাজুক যে জর্ডানের মুয়াফাত সালতি বিমান ঘাঁটিতেও সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। মার্কিন বাহিনীর পদচারণায় মুখর এই ঘাঁটিতে এখন অজানা আতঙ্ক। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিরন্তর লড়াই করে যাচ্ছে আকাশপথে ধেয়ে আসা ভয়াল সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে, কিন্তু পরিস্থিতির রেশ এতটাই প্রবল যে সাধারণ মানুষের মনে এখন শুধুই উৎকণ্ঠা। আগ্রাসনেরই দাবানল জ্বলে উঠেছে ইরানের চাবাহার বন্দরের উপর মার্কিন হামলার পরপরই। সমুদ্রের বুকে ভাসমান বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার নামে যে সামরিক মহড়া শুরু হয়েছিল
তা এখন রূপ নিয়েছে পূর্ণাঙ্গ এক দ্বন্দ্বে। ইরানের ইমাম আলী হাসপাতাল এবং বদর অবকাঠামোর উপর আঘাত সরাসরি যুদ্ধের নতুন অধ্যায় রচনা করেছে। তেহরানের ভাষ্যমতে এটি তাদের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত, যার জবাব তারা কঠোরভাবেই দেবে। কাতারের নিরাপত্তার চিত্রটিও আজ চরম উদ্বেগজনক। রাজপথে জনশূন্য পরিবেশ আর সরকারি সতর্ক বার্তায় সাধারণ মানুষের ঘরে থাকার নির্দেশ জানান দিচ্ছে যুদ্ধের ভয়াবহতা কতটা আসন্ন। বাহরাইন আর কুয়েতের আকাশে বাতাসে বাজছে সতর্ক বার্তা, যা একসময় কূটনৈতিক টেবিলের আলোচনার পরিবর্তে এখন সামরিক রণক্ষেত্রে রূপ নিয়েছে। ইরানের নিরাপত্তা মহলের হুঁশিয়ারি যেন এক চিরস্থায়ী বার্তায় পরিণত হয়েছে। প্রতিটি আঘাতের জবাব দেওয়া হবে তার চেয়েও বহু গুণ শক্তিতে। তাদের দাবি, যদি বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা নষ্ট করতে হয় তবে ইরান তাতেই রাজি। সমঝোতার সেই টেবিল এখন অতীত, এখন সময় শুধু ক্ষেপণাস্ত্রের হিসাব মেলাবার। মাঝ আকাশে ইরানের হামলার আশঙ্কায় অদ্ভুত কাণ্ড করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে বিমানে হঠাৎ তার কর্মকর্তাদের অদ্ভুত নির্দেশনা দেন। প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স 1 এর সব জানালা বন্ধ রাখার নির্দেশ দেন। তার এই নির্দেশনায় সব বিমান যাত্রীরা অবাক। কেন এই অদ্ভুত নির্দেশনা? সবার কৌতূহল মেটাতে ট্রাম্প নিজেই বিমানে থাকা সাংবাদিকের কাছে বিষয়টি পরিষ্কার করেন। তার দাবি, ইরানের হিট লিস্টে 1 নম্বর টার্গেট তিনি নিজেই। ইরানকে ইঙ্গিত করে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ওরা খুবই বিপজ্জনক, আমি সবসময় হুমকির মুখে থাকি। ইরানের তালিকায় প্রথমেই রয়েছে আমার নাম। আমার যদি কিছু হয় আপনাদেরও নিরাপদে থাকা কঠিন হবে। এদিকে ট্রাম্পের তুরস্ক সফরেও দেখা গেছে বড় পরিবর্তন। তুরস্কে যাওয়ার সময় নতুন এয়ারফোর্স 1 ব্যবহার করলেও ফেরার পথে হঠাৎ করে পুরনো প্রেসিডেন্সিয়াল বিমানে ওঠেন ট্রাম্প। এই বিমান পরিবর্তনের কারণ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা, যদিও হোয়াইট হাউস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। এদিকে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা আবারও বেড়েছে। নতুন করে ইরানে হামলার খবরের মধ্যে ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এখন প্রশ্ন, এটি কি কেবল নিরাপত্তাজনিত সতর্কতা নাকি আরো বড় কোনো সংঘাতের ইঙ্গিত? বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বিশ্ববাসীকে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘের ঘনঘটা, আর সেই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে আগুনে ঘি ঢালল ইরানের সাম্প্রতিক হুমকি। যুক্তরাষ্ট্রের পরবর্তী যে কোনো আগ্রাসনের জবাব তেহরান তাদের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিটি এনপিটি থেকে বেরিয়ে আসার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই এক বিস্ফোরক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিবৃতিতে রেজাই সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র পুনরায় ইরানের ভূখণ্ড বা অবকাঠামো লক্ষ্য করে কোনো আক্রমণ চালায় তবে তেহরান চুপ করে বসে থাকবে না। তাদের এই প্রতিশোধ শুধু সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা হবে বহুমাত্রিক। এর অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালীর পাশাপাশি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালীটিও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, যা বিশ্ব জ্বালানির সরবরাহের প্রধান পথগুলোকে অচল করে দিতে পারে। ইরানের এই ক্ষোভের মূলে রয়েছে ওয়াশিংটনের সঙ্গে করা সমঝোতা স্মারক থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে আসা এবং পরবর্তী সময়ে ইরানের বিভিন্ন স্থাপনায় চালানো হামলা। তেহরানের দাবি, গত কয়েকদিনে তারা যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে তা থেকে তারা যুদ্ধের এক নতুন পাঠ শিখেছে। রেজাই বলেছেন, ইরান এখন তার পূর্ণ সামরিক সক্ষমতা আর প্রতিরোধ অক্ষের সব শক্তি ব্যবহার করে যে কোনো আগ্রাসনের সমুচিত জবাব দিতে প্রস্তুত। কূটনৈতিক উত্তাপের পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শব্দযুদ্ধও এখন চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করে ইরানি কর্মকর্তারা তাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সরাসরি অভিযোগ করেছেন যে ট্রাম্পের এই ধরনের অবমাননাকর ভাষা আসলে ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী চাপ প্রয়োগের কৌশল যে ব্যর্থ হয়েছে তারই একটি স্বীকারোক্তি মাত্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও এই উত্তেজনার প্রেক্ষিতে এক জোরালো বক্তব্য রেখেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান অভদ্রতার জবাব অভদ্রতা দিয়ে দেয় না, বরং তাদের জবাব আসে কঠোর এবং সাহসী পদক্ষেপের মাধ্যমে। আরাকচির কথায়, ইরানের মহান সভ্যতা ও নৈতিক মূল্যবোধের কোনো অপমানজনক মন্তব্যের কাছে হার মানার মতো নয়, বরং তারা নির্ভীকভাবে তাদের সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালিয়ে যাবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছেন, দুই দেশের মধ্যকার ম্যারিটাইম সিকিউরিটি বা সমুদ্র নিরাপত্তা সংক্রান্ত সমঝোতা স্মারকটি ওয়াশিংটন পরিকল্পিতভাবে ভেঙেছে। তিনি দাবি করেন, এই চুক্তির গোড়াতেই কোনো পারস্পরিক বিশ্বাস ছিল না এবং মার্কিন পক্ষ কখনোই সদিচ্ছা দেখায়নি, বরং তারা কেবল নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই এই সমঝোতাকে ব্যবহার করেছে। ইরানের ভেতরে এই চরমপন্থী মনোভাবের নেপথ্যে রয়েছে দেশটির সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতি। শোক ও সংঘাতের এই সময় ইরান নিজেকে ঐতিহাসিকভাবে 10,000 বছরের প্রাচীন এক সভ্যতার উত্তরাধিকারী হিসেবে তুলে ধরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে। ওয়াশিংটনকে ইউরোপীয় ছিটকে পড়া মানুষদের গোষ্ঠী বলে অভিহিত করে তেহরান তাদের দীর্ঘস্থায়ী ইতিহাসের গর্ব সামনে নিয়ে এসেছে। ইরানকে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছিল তুরস্ক। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজের বরাত দিয়ে মিডল ইস্ট আই এমন একটি চাঞ্চল্যকর দাবি করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কুর্দি সশস্ত্র গোষ্ঠীর একটি সম্ভাব্য সামরিক অভিযান শেষ মুহূর্তে বন্ধ হয়ে যায়, আর এর পেছনে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের কূটনৈতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ওই অভিযানের অনুমোদন দেয়নি। প্রতিবেদন অনুযায়ী কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তত্ত্বাবধানে ইরান সীমান্তবর্তী কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সম্ভাব্য অভিযানের জন্য প্রস্তুত করা হচ্ছিল। দাবি করা হয়, বিভিন্ন কুর্দি গোষ্ঠীর সঙ্গে বৈঠক, সামরিক প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহের ব্যবস্থাও করা হয়েছিল। এমনকি পরিকল্পিত অভিযানের প্রায় এক সপ্তাহ আগে যোদ্ধাদের হাতে অস্ত্র পৌঁছে দেওয়া হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু হামলা শুরুর প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র অভিযানের অনুমোদন দেয়নি। i24 নিউজের দাবি, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ঘনিষ্ঠ একটি সূত্রের মাধ্যমে সম্ভাব্য অভিযানের তথ্য তুরস্কের কাছে পৌঁছে যায়। এরপর দ্রুত কূটনৈতিক তৎপরতা শুরু করে আঙ্কারা। প্রেসিডেন্ট এরদোয়ানের সরকার
সরকারের চাপের মুখেই ওয়াশিংটন পরিকল্পনা থেকে সরে আসে বলে দাবি করা হয়েছে। তুরস্কের এমন অবস্থানের পেছনে রয়েছে নিরাপত্তাজনিত কারণ। দীর্ঘদিন ধরেই তুরস্ক নিজ দেশে পাশাপাশি ইরাক ও সিরিয়ায় কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে। বিশ্লেষকদের মতে ইরানে অস্থিতিশীলতা তৈরি হলে বা কুর্দি গোষ্ঠীগুলো শক্তিশালী হয়ে উঠলে তার সরাসরি প্রভাব পড়তে পারে তুরস্কের দক্ষিণ পূর্ব সীমান্তে। তাই সম্ভাব্য এমন অভিযান ঠেকাতে আঙ্কারা শুরু থেকেই সতর্ক ছিল। এর আগেও আন্তর্জাতিক গণমাধ্যমে এ ধরনের তথ্য উঠে এসেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ইরানে কুর্দি অভিযানে সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। অন্যদিকে সিএনএন ও রয়টার্সের প্রতিবেদনে ইরান ইরাক সীমান্তে কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে পশ্চিমা ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার যোগাযোগের কথাও উঠে আসে। এদিকে ইসরায়েলের চ্যানেল 12 নিউজ জানিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো সরকারকে সতর্ক করেছে যে সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তুরস্কের প্রভাব দ্রুত বাড়ছে। তবে এসব তথ্যের বেশিরভাগই ইসরায়েলি গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের দাবি। এ বিষয়ে তুরস্ক, যুক্তরাষ্ট্র কিংবা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের তথ্য নিশ্চিত করা হয়নি। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার পাল্টা বার্তা দিল তেহরান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌঘাঁটিগুলোকে নিশানা করার দাবি ইরানের। ওয়াশিংটনের হুমকির সামনে মাথা নত নয় ইরানের ঘোষণা, জবাব আসবে আরো কঠিনভাবে। মধ্যপ্রাচ্য কি তবে ঢুকে পড়ছে সর্বাত্মক যুদ্ধের পথে? জানতে পুরো ভিডিওটি দেখুন। পারস্য উপসাগরে সংঘাতের চরম বিস্ফোরণ। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবার এক বিধ্বংসী সামরিক সংঘাতে রূপ নিয়েছে। ওমান উপকূলে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করে মার্কিন সামরিক বাহিনী। এর জবাবে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও বন্দর স্থাপনা লক্ষ্য করে আকস্মিক ও শক্তিশালী বিমান হামলা চালায়। ওয়াশিংটনের এই আগ্রাসী পদক্ষেপের পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। দীর্ঘদিনের প্রচেষ্টায় পারস্য উপসাগরের চলমান সংঘাত নিরসনে যে অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছিল, এই পাল্টাপাল্টি হামলার ফলে তা এখন সম্পূর্ণভাবে হুমকির মুখে পড়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির আনুষ্ঠানিক অবসান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর ইরানি হামলাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পূর্ববর্তী সমস্ত ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারি ও বক্তব্য দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে মার্কিন ফাইটার জেটগুলো ইরানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না। অথচ এই হরমুজ প্রণালীতে মূল সমস্যা সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে এখানে সবকিছু ঠিকঠাক ছিল। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা। মার্কিন বিমান হামলার পর ইরানও হাত গুটিয়ে বসে নেই। তার অত্যন্ত দ্রুত ও সুসংগঠিত উপায়ে পাল্টা হামলার কৌশল গ্রহণ করেছে। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী, নৌ ও বিমান বাহিনী যৌথভাবে বাহরাইন, কুয়েত এবং কাতারে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কুয়েতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ক্যাম্প আরিফজানে এবং আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরানের ক্যামিকাজি ড্রোন ও নিখুঁত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এই হামলায় মার্কিন সামরিক পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। এবং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই ভিডিওগুলো দেখতে পারবেন যে ইরানি ক্ষেপণাস্ত্র আর ড্রোনের হামলায় মার্কিন ঘাঁটিগুলো থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। সেখানে হেলিকপ্টার, বিমান এবং কিছু কিছু ক্ষেত্রে জেট বিমান ছিল, সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ে ইরানের আবার আঘাত। ইরানের এই পাল্টা জবাবে সবচেয়ে বড় ও ঝুঁকিপূর্ণ অংশটি পরিচালিত হয়েছে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি এবং জুফাইরে অবস্থিত মার্কিন নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি কেন্দ্রে। জুফাইর হলো পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর প্রধান এবং সবচেয়ে শক্তিশালী ঘাঁটি, যেখানে মার্কিন সামরিক বাহিনীর বিখ্যাত পঞ্চম নৌবহর স্থায়ীভাবে অবস্থান করে। এই অঞ্চলে মার্কিন আধিপত্যের মূল কেন্দ্রবিন্দুতে ইরানের এই সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন প্রশাসনকে চরম অস্বস্তিতে ফেলেছে। সামরিক বিশ্লেষকদের মতে পঞ্চম নৌবহরকে লক্ষ্যবস্তু বানানোর মাধ্যমে ইরান এই বার্তা দিতে চেয়েছে যা তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে ধর্মীয় আদর্শিক রূপ দিয়ে ইরানের সামরিক বাহিনী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছে। তারা পবিত্র কোরআনের সূরা আত-তাওবার 14 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে লিখেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যাতে আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেন, তাদের অপমানিত করেন, তাদের উপর তোমাদের বিজয়ে সাহায্য করেন এবং মুমিনদের অন্তরকে আশ্বস্ত করেন। এই ঘোষণার মাধ্যমে ইরান স্পষ্ট করে দিয়েছে তারা এই লড়াইকে কেবল একটি আঞ্চলিক সংঘাত হিসেবে দেখছে না, বরং একে তাদের অস্তিত্ব রক্ষা ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক চূড়ান্ত সংগ্রাম হিসাবে বিবেচনা করছে। ইব্রাহিম রেজাইয়ের হুঁশিয়ারি। ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে, তীব্রভাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আরো জোরে সোরে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে লিখেছেন, ইরানিদের কাছ থেকে কঠিন চপেটাঘাতের জন্য অপেক্ষা করুন। রেজাই আরো উল্লেখ করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ইরানি জাতিকে শিখিয়েছেন যেন তারা কোনো অবস্থাতেই মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমা শক্তিকে ভয় না পায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওয়াশিংটন যদি তাদের ভুল নীতি থেকে সরে না আসে তবে এই অঞ্চলে তাদের উপস্থিতির চড়া মূল্য দিতে হবে। হরমুজ প্রণালী নিয়ে তেহরানের অনড় অবস্থান।
যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে পুনরায় কোনো বাণিজ্যিক বা সামরিক জাহাজে হামলা চালায় তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিক্রিয়া হবে আরো অনেক বেশি ভয়াবহ ও ধ্বংসাত্মক। তবে মার্কিনের হুমকিতে মোটেও দমে যায়নি ইরানের শীর্ষ আলোচক ও সামরিক নীতি নির্ধারকেরা। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, মার্কিন হামলার সমুচিত জবাব তারা মাঠে দেবে। বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কেবলমাত্র ইরানি ব্যবস্থাপনায় ও নিয়ন্ত্রণে পরিচালিত হবে। কোনো আমেরিকান হুমকিতে তা উন্মুক্ত করা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই রক্তক্ষয়ী সংঘাতের জেরে সমগ্র মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত ও বিস্ফোরক পরিস্থিতির মুখোমুখি। হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়া বা এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হু করে বাড়তে শুরু করেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানালেও দুই দেশের অনুর অবস্থান ও ক্রমাগত সামরিক তৎপরতা পরিস্থিতিকে এক সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই সংঘাত যদি দ্রুত থামানো না যায় তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, সমগ্র বিশ্বের শান্তি ও স্থিতিশীলতাকে ধ্বংস করে দেবে। বন্ধুরা, তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি অবস্থান কি শেষ পর্যন্ত একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনীতির মাধ্যমে আবারও ফিরবে শান্তির পথ? আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধ থামেনি, বরং আরো বিপজ্জনক দিকে মোড় নেওয়ার ইঙ্গিত মিলছে। গত রাতের পাল্টা হামলার পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অভিযোগ করেছে, আজ 9 জুলাই বৃহস্পতিবার দিনের বেলায়ও আমেরিকা ইরানের বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। এছাড়া গত রাতে ইরানের একটি আন্তর্জাতিক রেল করিডোরে হামলার অভিযোগ করেছে ইরান, যে রেল করিডোর ইরানের পাশাপাশি রাশিয়া এবং চীন ব্যবহার করে। এই প্রেক্ষাপটে ইরানের আইআরজিসি সরাসরি বলেছে, হরমুজ প্রণালী এলাকায় আমেরিকার সেনাদের কোনো ঠাঁই নেই, তাদেরকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে। এদিকে তুরস্কের নেটো সম্মেলনে যোগ দিতে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানের পুরনো বিমানে চড়ে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দেন। অথচ তিনি কিন্তু এসেছিলেন এয়ারফোর্স ওয়ান নতুন বিমানে। সেই বিমান ব্রিটেনে গিয়ে তারপরে ডোনাল্ড ট্রাম্পকে বিমানের আরোহী করেছেন। তাহলে ডোনাল্ড ট্রাম্প কি ভীষণভাবে মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছেন? এদিকে ইরানের সর্বোচ্চ নেতার শেষ যাত্রা আজই মাশহাদ শহরে নামাজে জানাজা এবং দাফনের মধ্য দিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান হতে যাচ্ছে। যেদিন তার শেষ যাত্রা সেদিনও ইরান যুদ্ধের ভেতরে। এই অবস্থায় আলী খামেনির বিদায়ের পর একটাই প্রশ্ন, ইরান তার সঠিক পথ ধরে রাখতে পারবে নাকি কঠিন ডামাডোলে পথ হারাবে? সুপ্রিয় দর্শক, এইসব বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিও ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। গত রাতে এবং তার আগের দিন পরপর 2 রাতে কিন্তু ইরান আমেরিকা পাল্টাপাল্টি হামলা হয়েছে এবং গতকাল তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা করেছেন ডিল ইজ ওভার, অর্থাৎ ইরানের সাথে যে চুক্তি হয়েছিল যুদ্ধবিরতি সেটা শেষ। এই ঘোষণার পর গত রাতে আমেরিকা ইরানের অন্তত 90টি অবস্থানে হামলা চালিয়েছে এবং গত 2 রাতের হামলায় ইরানের অন্তত 14 জন নিহত হয়েছে এবং 74 জন আহত হয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে আমেরিকার বিরুদ্ধে যথাযথ এবং যথেষ্ট বড়সড় জবাব দেওয়া হয়েছে। ইরান ঘোষণা করেছে যে আমেরিকা যদি একটা হামলা চালায় তাহলে তারা 2টা হামলা করবে, অর্থাৎ 1:2 হামলার মাত্রা বা রেশিও থাকবে এরকম। ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাফ তিনি পরিষ্কার করে বলেছেন, আমেরিকা হামলা করে কোনো মতে বিনা জবাবে পার পাবে না, তার পরিণতি তাকে ভোগ করতেই হবে, পরিণতি ভোগ না করে তারা কোনো মতে পার পাবে না। এবং আমরা দেখতেই পাচ্ছি যে আমেরিকা এবং ইরান দুই পক্ষই কিন্তু প্রস্তুত, অর্থাৎ দিনের বেলায় বড় রকমের সংঘর্ষ না হলেও এই যে আজকে যে রাত যখন আমি ভিডিওতে কথা বলছি 9 জুলাই 2026, এই রাতেও যে ইরান এবং আমেরিকার মধ্যে বড় রকমের হামলা হবে না এবং এই হামলায় ইসরায়েল জড়িয়ে পড়বে না তার কোনো নিশ্চয়তা কিন্তু দেওয়া যাচ্ছে না, বরং যথেষ্ট আশঙ্কা আছে। এই অবস্থার ভেতর দিয়ে ইরানের আইআরজিসি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী যেটা, তারা সুস্পষ্ট ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী এলাকায় বহিরাগতদের ঠাঁই নেই, মার্কিনদেরকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে আমেরিকার সেনারা যেন এই অঞ্চল ছেড়ে চলে যায়। শুধু তাই না, আমেরিকা যখন বলছে হরমুজ প্রণালী এলাকায় বা পারস্য উপসাগরে ইরান যদি আর কোনো তেলবাহী বেসামরিক জাহাজে হামলা চালায় তাহলে ইরানের উপর এর চেয়ে আরো বেশি কঠোর হামলা হবে, তখন ইরান পরিষ্কার করে বলছে যে কোনো উপায়ে হোক না কেন ইরান হরমুজ প্রণালীর কন্ট্রোল ধরে রাখবে। এখানে বড় একটা প্রশ্ন হচ্ছে, ইরান হরমুজ প্রণালীর কন্ট্রোল ধরে রাখার ক্ষেত্রে তার নির্দেশিত পথে জাহাজ চলাচলের কথা বলছে, অথচ ইরানের এই কথা যারা শুনছে না তাদের উপর ইরান হামলা চালাচ্ছে। এই হামলা যখন চালাচ্ছে তখন আমেরিকা আবার ইরানের উপর হামলা চালাচ্ছে, তার জবাব আবার ইরান দিচ্ছে। তাহলে চুক্তির ভিতরে কি কথা আছে? ইরান দাবি করছে যে তারা হরমুজ প্রণালী কন্ট্রোল করবে আর আমেরিকা বলছে যে স্বাধীন মতো সব জাহাজ চলাচল করতে পারবে। তাহলে তো এই জায়গায় বড় রকমের একটা গোলমাল আছে। ইরান একটা কথা বলছে আর আমেরিকা আর একটা কথা বলছে, তার মানে দুই দেশের কিন্তু কথা দুই রকমের, একরকম না। অথচ চুক্তিটা একটা, যে চুক্তিতে সই করেছে সেই চুক্তির আসলে ভাষাটা কি এবং সমস্যাটা কোথায়? যখন হরমুজ প্রণালী নিয়ে এরকম টানাটানি, তখন আমেরিকা ও ইরানের মধ্যে পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটছে এবং সে কারণে উপসাগরীয় দেশগুলো বেশ অস্থিতিশীল অবস্থার ভেতরে পড়ছে। এইরকম প্রেক্ষাপটে পাকিস্তান যে দেশ ছিল আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির প্রধান মধ্যস্থতাকারী, তারা বলেছে দুই পক্ষকেই সংযত হতে হবে, ধৈর্য ধরতে হবে এবং
কূটনৈতিক পথে ফিরে আসতে হবে, যুদ্ধ কোনো সমাধান হতে পারে না। পাকিস্তানের পক্ষ থেকে এই পর্যন্ত বলা হয়েছে, তবে আমি ধারণা করছি হয়তো ভেতরে ভেতরে তারা আরো অনেক বেশি তৎপরতা চালাচ্ছে যাতে আবার দুই পক্ষ শান্তি পথে ফিরে আসে এবং চূড়ান্তভাবে শান্তি চুক্তি হয়। তবে শান্তি চুক্তি আদৌ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমি এই সন্দেহটা করছি এই কারণে যে আমেরিকা যে 14 দফায় সই করেছে, যে 14 দফা সমঝোতা স্মারকে সই করেছে, তার প্রত্যেকটা দফা ইরানের পক্ষে যায়। এত বেশি ছাড় ইরানকে দিয়ে আমেরিকা কোনো চুক্তি করবে এটা ভাবা কিন্তু কঠিন, মুশকিল। তাহলে তাদের কি থাকে, এই প্রশ্ন কিন্তু সব জায়গা থেকে উঠবে। ডোনাল্ড ট্রাম্প যদি চাইও তাহলেও তিনি পারবেন না এইভাবে চুক্তি করতে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ চলতেই থাকবে এবং চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে তুরস্কে নেটো জোটের সম্মেলনে যোগ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় নেটো জোটের সম্মেলন শেষে গতকাল তিনি তুরস্ক থেকে আমেরিকায় ফিরে যান। কিন্তু এখানে খুবই বড় একটা ঘটনা ঘটে গেছে। বড় ঘটনা হচ্ছে এই, ডোনাল্ড ট্রাম্প তুরস্কে এসেছিলেন এয়ারফোর্স 1 এর যে নতুন বিমান, সেই বিমানে করে। এই বিমানটা কাতার তাকে উপহার দিয়েছে। সেই বিমানে করে আসার পরে গতকাল তিনি যাওয়ার সময় কিন্তু এয়ারফোর্স 1 এর পুরনো বিমানে করে গেছেন। এই বিমানে ওঠার আগে যখন জানাজানি হয়ে যায় তখন সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছেন যে আপনি কেন এয়ারফোর্স 1 এর পুরনো বিমানে যাচ্ছেন, নতুন বিমানে যাচ্ছেন না কেন? এখানে নিরাপত্তার কোনো ভয় পাচ্ছেন কিনা? ইরান আপনাকে হত্যা করতে পারে এরকম কোনো ভয় আপনার ভিতরে আছে কিনা? তখন তিনি সরাসরি এটাকে নাকচ করেননি, বরং এক রকমের স্বীকার করে বলেছেন যে আমি হত্যা তালিকার 1 নম্বরে আছি, তারা আমাকে হত্যা করতে চাইতো, বাট আমি এগুলো কেয়ার করি না। কেয়ার করেন না, আবার তিনি বিমান নতুনটা বদলে পুরোনোটাতে করে গেলেন, তাহলে কি হলো? সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প বিমান পরিবর্তন করে পুরনো বিমানে দেশে ফিরলেন বা দেশের উদ্দেশ্যে রওনা দিলেন, তার মানে দাঁড়াচ্ছে যে তিনি কিন্তু প্রকৃতপক্ষেই ভীত হয়ে পড়েছেন। মোটামুটি ভাবে আমরা যা বুঝতে পারি, বোঝা যাচ্ছে তিনি ভীত হয়ে পড়েছেন এবং তিনি যথেষ্ট সতর্ক থাকার চেষ্টা করছেন যাতে এই ধরনের ঝুঁকি এড়ানো যায়। তার মানে কিন্তু তাকে মৃত্যু ভয় অনেকটা পেয়ে বসেছে, কথা বলা যাবে, বিশ্লেষণে তাই আসে। প্রশ্ন হচ্ছে তুরস্ক থেকে দেশে ফেরার পথে না হয় তিনি বিমান পরিবর্তন করলেন, কতবার তিনি এরকম করবেন, কিভাবে কি করবেন? আসলে মৃত্যু ভয় এমন একটা জিনিস, এমন একটা বিষয়, মৃত্যু ভয় যদি কোনো মানুষের একবার পেয়ে বসে তাহলে পৃথিবীর কোথাও কিন্তু তার জন্য নিরাপদ জায়গা থাকে না, সব জায়গায় তিনি ভয় পেতে থাকেন। এই ভয়টা কোথা থেকে আসছে, কেন আসছে? বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির যে জানাজা এবং দাফন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল গত 3 জুলাই থেকে, তখন থেকেই তাকে যারা হত্যা করেছে, অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকারী যারা, তাদেরকে হত্যা করার দাবি উঠেছে। অনেকেই তাকে হত্যা করার কথা বলছেন। ইরানি জনগণের ভেতরে বিপুল সংখ্যক মানুষ তাদের সর্বোচ্চ নেতাকে হত্যার বদলা নিতে চায়। এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি, তাদের দুইজনের ব্যাপারে ইরানি জনগণের ভেতরে কিন্তু আলাদা একটা রিজার্ভেশন আছে। তাদের দুইজনকে অনেকটা আপোষকামী বলে মনে করা হচ্ছে, যারা অর্থাৎ প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী, তাদের দুইজনকে অনেকেই বলছেন যে সর্বোচ্চ নেতার হত্যার বদলা না নিয়ে, প্রতিশোধ না নিয়ে তারা আমেরিকার সাথে শান্তি চুক্তি করতে গেছে।